উচিত কথা বললে মানে কারো না কারো পক্ষের দিকে গেলেই যে তার দালাল হয়ে যায়, এটা তোমাকে কে শিখাইছে? হুম? মানে উচিত কথা কইলে মানে তুমি যদি ব্যাঠিক থাকো তোমার গায়ে স্যাংটা লাগে, আর আরেকজনের পক্ষে গেলে তার দালাল হয়ে যায়, তাই না? মানে তুমি বললে কি উচিত কথা বলাই যাব না? নুরুল হক নূর স্পষ্ট ভাষায় বলেছেন, এই অল্প সময়ের মধ্যে 2টা নির্বাচন আয়োজন করা অসম্ভব। কথাটা বুঝছেন আপনি? এখনও নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি নিতেই পারে নাই। কোথায় সিসি ক্যামেরা, কোথায় কি, কোথায় প্রশাসন, এসব কি ঠিক হয়েছে? এখনও হয় নাই তো। তো এর মধ্যেই যদি আবার গণভোটের আয়োজন করা হয়, তাহলে অটোমেটিকভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। আর জাতীয় নির্বাচন পিছাইলে দেশের কী কী সমস্যা হবে জানেন? যদি একটু চান্স পায় স্বৈরাচারের দোসররা দেশের 12টা বাজায় দেবে। সেই জন্য জাতীয় নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ, প্রয়োজন। আর আপনারা একজন আরেকজনের পিছিয়ে গোয়া লাগিয়া থাকেন। নুরুল হক নূর ভালো কইলেও ও দালাল, খারাপ কইলেও দালাল। মানে খারাপ তো বলে না, আপনাদের বিপক্ষে যায়, ওটাই খারাপ। মানে আপনাদের পক্ষে না গেলেই খারাপ, তাই না? এই যে একটা কথা উঠছে, নোট অফ ডিসেন্ট নাকি, এটা তো আমরা সাধারণ জনগণ অতটা বুঝি না। মানে আপত্তি, উপদেষ্টারা সংস্কারের যেসব প্রস্তাব রাখছে, এই প্রস্তাবগুলোর মধ্যে কিছু কিছু প্রস্তাবে নোট অফ ডিসেন্ট মানে আপত্তি রাখছে রাজনৈতিক দলগুলো। এটা তো শুধু বিএনপি একাই যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে এমনটা তো না, সব দলই দিছে কম বেশি। যেরকম জামাতে ইসলাম নোট অফ ডিসেন্ট দিচ্ছেন 13টায়, বিএনপিও দিচ্ছেন। তাদের যে সব প্রস্তাব তাদের মন মতো হয় নাই বা রাজি হয়েছে, সম্পূর্ণ রাজি না, একটু আপত্তি রাখছে। তো এরকম বিএনপিও নোট অফ ডিসেন্ট দিছে, জামাত ইসলামও দিছে। তো খালি সব দোষ বিএনপির ঘরে যাবে কেন? হ্যাঁ, তো কথা হইলো